বছরে আন্দোলন করেছে, জেলে গিয়েছে। আপনারা এখানে যারা আছেন আপনারাও নির্যাতনের শিকার, আপনারাও বৈষম্যের শিকার। কেউ অর্থনৈতিকভাবে, কেউ সামাজিকভাবে, কেউ চাকরির মাধ্যমে। এটা বাংলাদেশের স্বাভাবিক একটি চিত্র। অন্ধকার যুগ থেকে আলোতে ফেরার জন্য হাজার হাজার ভাই জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ নির্যাতিত হয়েছে এবং লক্ষ লক্ষ মামলা। এমন কোনো বাড়ি নেই যেখানে মামলা নেই, এমন কোনো ফ্যামিলি নেই যেখানে মামলা নেই। অথচ তারা বলেছে 10 টাকার বিনিময়ে চাল, বিনা পয়সা সার, ঘরে ঘরে চাকরি। কথা ঠিক না বেঠিক ভাই? এই ধরনের চটকদার স্লোগান দিয়ে প্রতারণা করে ঘরে ঘরে চাকরির পরিবর্তে ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছে এবং আমাদের বিরোধী দলের সকল নেতা কর্মীদেরকে মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, চাকরি ছাড়া করেছে, ব্যবসা ছাড়া করেছে। এমন কোন জনপদ ছিল না যারা 2 বেলা বাসায় খেয়েছে এবং রাতে বাসায় ঘুমিয়েছে, বাসায় কেউ ঘুমাতে পারে নাই। এটার নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়াত, এটার নাম হচ্ছে আওয়ামী পেশিবাদ, এটার নাম হচ্ছে আওয়ামী মাফিয়া তন্ত্র। বাংলাদেশকে সেই ধ্বংসের কিনারে নিয়েছে সেই মাফিয়া তন্ত্র, সেই লুটেরা আবার বাংলাদেশে পুনর্বাসিত হোক। এটাকে আমরা চাই? আমরা কোনোভাবেই বাংলাদেশের ওই গুন্ডাতন্ত্র, ওই মাফিয়াতন্ত্র, ওই জুলুমতন্ত্র কোন অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এটা আমরা চাই না। যদি এই মাফিয়াতন্ত্র, জুলুমতন্ত্রকে কবর দিতে হয়, যদি বাংলাদেশের রাজনীতিতে সুস্থ ধারার রাজনীতি ফিরে আনতে হয়, মানুষের মৌলিক অধিকার, গণতন্ত্র, ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে দেশপ্রেমিক সচেতন সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত উপস্থিতি, যেই কারণে আওয়ামী পেশিবাদের জন্ম, যেই কারণে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, যেই কারণে মানুষ অধিকার থেকে বঞ্চিত, সেই আবার একই ফ্রেমে রাষ্ট্র ফিরে আসুক সেটাকে আমরা চাই? আমরা চাই না। আর এই কারণে আমাদের 2000 ছাত্র তরুণ যুবকরা জীবন দেয় নেই, লক্ষ লক্ষ মানুষ জেল জুলুমের শিকার হয়নি। আমাকে আপনাকে যদি বাংলাদেশকে মূল চিন্তা চেতনা, বিশ্বাস এবং মানুষের অধিকার, ন্যায্যতা যদি এখানে বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই জুলাই বিপ্লব, যেই চেতনা নিয়ে জুলাই বিপ্লব হয়েছে সেই চেতনা এখানে বাস্তবায়ন করতে হবে। আর সেই চেতনা বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দিতে হলে এখানে গণভোট, অবশ্যই গণভোট প্রয়োজন। কি বলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমাদের এক সময়ের বন্ধু রাজনীতিক অঙ্গনে আমরাও জুলুমের শিকার, তারাও জুলুমের শিকার, কিন্তু আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। এই বন্ধুরা একটি শব্দ উচ্চারণ করে নাই। আন্দোলনের মাঠে যখন আমরা ছিলাম তাদেরকে ডাক দেওয়া হয়েছে, তারা আমাদের ডাকে সাড়া দেয় নাই। জুলাই আন্দোলনে আপনারা দেখেছেন আমাদের ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছে। তাদের মহাসচিব 31 জুলাই বলেছে, 31 জুলাই বলেছে এই আন্দোলনের সাথে বিএনপি নাই, আমরা নাই। কথা ঠিক না বেঠিক? আর তারা এখন মাস্টার মাইন্ড, তারা এখন সম্মুখ যুদ্ধ হয়ে গিয়েছে। আমরা আন্দোলনের মাঠে তাদেরকে ফোন দিয়েছি, তাদেরকে পাই নাই। আমরা বলছি আপনারা যতটুকু ন্যায্যতা, বাস্তবতা এটা মেনে নেন। জুলাই বিপ্লবকে যদি আইনি ভিত্তি না দিতে পারি, 2000 শহীদ, এই যে আমাদের লক্ষ লক্ষ মানুষ যেই ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের চেতনা ভুলণ্ঠিত হবে।
এই 17 জুলাই বিপ্লব হারিয়ে যাবে। অতএব কারণে গণভোট এখানে অনিবার্য বাস্তবতা, গণভোটের বিকল্প নেই। সম্মানিত ভাইরা, দ্বিতীয় কথা বলবো, আমরা ঢাকা 5 আসনে এখানে গত 54 বছরে এখানে কি এমপি ছিল কিনা ভাই? এমপি ছিল, এখানে কাউন্সিলর ছিল, কিন্তু আপনারা কেন আপনাদের রাস্তার উন্নয়ন হয় নাই? কেন এখনো কাঁচা রাস্তা? কেন এখানে একটা বিশ্ববিদ্যালয় নেই? কেন একটা হাসপাতাল নেই? প্রতিটি জনপদের দিকে তাকালে মনে হয় একটি বস্তিতে আমরা বসবাস করছি, ঠিক না ভাই? ঠিক। এখানে মানুষের আর্থসামাজিক অবস্থান, আমরা ক্যাপিটাল সিটির মেম্বার হওয়ার পরও, ক্যাপিটাল সিটির সিটিজেন হওয়ার পরও আমরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, এবং মনে হয় আমরা সৎ মায়ের সন্তান। আমাকে আপনাকে যত কথা বলা হোক না কেন, এখানে বাজেট হয়েছে, এখানে উন্নয়নের টাকা এসেছে, কাবিকার টাকা এসেছে, একনেকের টাকা এসেছে, কিন্তু সকল লুটেরা, সকল আমলাতন্ত্র এবং রাজনীতিক পেশিবাদের দোসররা সকল টাকা মেরে দিয়ে এখানে সকল টাকা বিদেশে পাচার করেছে। এখান থেকে যদি আপনি মুক্ত হতে চান, এই অঞ্চলকে যদি আমরা উন্নয়নের রোল মডেল করতে চাই, তাহলে আমরা মনে করি 5 বছর সময় প্রয়োজন নেই। 54 বছরে যাদের কারণে এখানে আমরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, ওই পরীক্ষিত নেতাদের আমরা চরিত্র দেখেছি, উন্নয়ন দেখেছি, প্রতিশ্রুতি দেখেছি, কিন্তু তাদের প্রতিশ্রুতির মধ্যে তারা শেষ। আপনার আমার কখনো উন্নয়নে, আমার আপনার কখনো খোঁজ নেয় নাই। আমরা মনে করি এই প্রতিশ্রুতি, এই ওয়াদা ভঙ্গ, যারা অতীতে 3 বার ক্ষমতায় ছিল, তাদেরকে আপনারা কি আবার পরীক্ষা করার কি দরকার আছে? সব দল দেখেছেন বারবার, জামাত ইসলামীকে দেখেন একবার, জামাত ইসলামীকে একবার পরীক্ষা করেন। আমাদের 2 জন মন্ত্রী ছিল, তারা 1 টাকারও দুর্নীতি করে নাই। সারা পৃথিবীতে তারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। একজন মন্ত্রী হয়ে 13 টাকা আপনার বিদেশ ভ্রমণ শেষে 13 টাকা সরকারি কোষাগারে আপনার জমা হয়। এই হচ্ছে জামাত ইসলামী, এই হচ্ছে ন্যায় এবং ইনসাফপূর্ণ সৎ নেতৃত্বের উদাহরণ। আমরা সেই উদাহরণ সৃষ্টি করতে চাই। আমাদের বাংলাদেশে অতীতে যত উপজেলা চেয়ারম্যান, মেম্বার এবং কমিশনার নির্বাচিত হয়েছে, প্রত্যেকের ইতিহাস খুঁজে দেখেন, 1 টাকারও দুর্নীতি পাবেন না। আমরা মানুষের অধিকারের জন্য কাজ করছি। আমরা দুনিয়াতে কিছু পাওয়ার জন্য, নিজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের কপাল পরিবর্তনের জন্য, নিজের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করার জন্য আমরা রাজনীতি করি না। আমরা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আত্মমানবতার সবাই নিয়োজিত থাকার জন্য, একজন বুভুক্ষ অভুক্ত মানুষকে হাতে অন্ন তুলে দেওয়ার জন্য, ক্ষুধা দারিদ্র একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য আমরা এগিয়ে চলেছি। আমাদের এই যাত্রা কেউ রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা মনে করি আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত ভাইরা, আমাদের আমির জামাত বলেছেন, আমরা যদি সরকারে যেতে পারি, আমরা যদি ক্ষমতায় যেতে পারি, বাংলাদেশের জামাত ইসলামের একজন এমপি কখনো কোনো অবস্থায় ফ্রি, ট্যাক্স ফ্রি গাড়ি কিনবে না, সরকারে কোনো প্লট বরাদ্দ নিবে না। আপনার বাজেটের টাকা আপনার কাছে যাবে, যত টাকা খরচ হবে খরচের পরিবর্তে আমরা খরচের বাজেটের সকল টাকা, যেভাবে মসজিদে একজন ইমাম সাহেব যত টাকা কালেকশন হয় পরের সপ্তাহ বলে দেয়, আমরা আপনাদের কথা দিচ্ছি, আমরা যদি এখানে এমপি নির্বাচিত হতে পারি, আমাদের দল যদি ক্ষমতা যায়, আমরা প্রতিটি বাজেটের টাকা, উন্নয়নের টাকা আমরা আপনাদের পৌঁছাবো ইনশাআল্লাহ, এবং আপনাদের সকল কিছু আমরা আপনাদের বুঝিয়ে দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাই আসুন দল মত নির্বিশেষে বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য এবং অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সৎ যোগ্য নেতৃত্ব এখানে প্রতিষ্ঠিত করতে হবে। সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য জামাত ইসলামী পরীক্ষিত, দাঁড়িপাল্লা
নমিনি পরীক্ষিত, দাঁড়িপাল্লার মন্ত্রী এমপি পরীক্ষিত। অতএব কারণে যারা সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তারা কি আগামী আমরা আপনাদের সেই দোয়া চাই, সহযোগিতা চাই, আপনাদের সাথে থাকতে চাই, আমাদের পাশে থাকতে চাই। আমরা মনে করি আপনারা যদি ঐক্যবদ্ধ হন, আপনারা যদি দাঁড়িয়ে যান, তাহলে কোনো সন্ত্রাসী, কোনো সাদাবাজ, কোনো লুটপাটকারী, কোনো দখলবাজ আপনার সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারবে না। কারণ তারা অপরাধী কখনো সাহস করে তার কাজে তার ভূমিকা রাখতে পারে না। ইতিপূর্বে যারা পালিয়ে গিয়েছে তাদের দোসররা আবার আপনাদের কাছে আসবে, ভোট চাইবে। যারা চোর, যারা ডাকাত, যারা হেরোইনসি, যারা মাদক সেবী, যারা মাদক কারবারি, যারা সাদাবাজ, তাদেরকে আমরা ভোট দিব? তাদেরকে ভোট দিব? তাদের কাছে আমরা কোনো কিছু ওয়াদা পেয়ে আমরা কি ভুলে যাব? তাদের প্রতিশ্রুতি গালবাড়া বলে আর প্রতারণামূলক কোন স্লোগানে আমরা আর বিভ্রান্ত হব না। 54 বছর বিভ্রান্ত হয়েছে, 54 বছর বিভ্রান্ত হয়েছে, 54 বার প্রতারিত হয়েছে, আর 1 সেকেন্ডের জন্য প্রতারিত হব না, বিভ্রান্ত হব না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার মাধ্যমে আজকে